আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফিউচার এডুকেশন স্টেশনের পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাতের 9.1-এর আগের ভিডিওতে 9.1-এর 8 নাম্বার পর্যন্ত উদাহরণ সহ 8 নাম্বার পর্যন্ত সমাধান করেছিলাম। তো আজ আমরা 9 নাম্বার থেকে শুরু করব। তো আমাদের প্রথমে 9 নাম্বার অঙ্ক করার জন্য আমরা প্রশ্নটি দেখে নিই। তো আমাদের এখানে প্রশ্নটি হচ্ছে, প্রমাণ করতে হবে cos a বাই 1 মাইনাস tan a প্লাস sin a বাই 1 মাইনাস cot a সমান সমান sin a প্লাস cos a। তো চলো আমরা ডান পক্ষ থেকে বাম পক্ষ প্রমাণ করার জন্য ডান পক্ষ লিখে নিই। তো ডান পক্ষ দেওয়া আছে cos a বাই 1 মাইনাস tan a প্লাস sin a বাই 1 মাইনাস cot a। তো আমরা উপরে ঠিক রেখে এই tan কে যদি ভাঙাই তো tan সমান সমান আমরা লিখতে পারি sin a বাই cos a যোগ একইভাবে উপর ঠিক রেখে আমরা নিচে লিখতে পারি 1 মাইনাস cot কে আমরা লিখতে পারি cos a বাই sin a। তো আমরা এখানে যদি cos কে লসাগু করি, উপরে cos থেকে যাচ্ছে নিচে আমরা cos কে লসাগু করব। cos a কে যদি লসাগু করি তাহলে এখানে যেহেতু কিছু নেই, তাহলে 1 এর সাথে cos গুণ হলে হবে cos a, আর এখানে cos আছে, cos এ কেটে গিয়ে 1 হয়, 1 আর sin গুণ করলে হয় 1 sin a যোগ চিহ্ন। একইভাবে উপরে ঠিক রেখে আমরা নিচেই এখানে sin লসাগু করব। sin এ লসাগু করলে sin, এখানে 1 এর নিচে কিছু নেই তাই আমরা sin আর 1 গুণ হবে, তাহলে হবে sin a বাই মাইনাস এখানে আছে sin এ কাটা থাকে 1 আর cos গুণ করলে cos a। তো এই অংশটুকু যেহেতু ভাগ আছে তো আমরা এটাকে গুণ আকারে লিখতে পারি। যেমন আমরা এভাবে লিখতে পারি cos a ইনটু, যেহেতু cos নিচে আছে ভাগের সময়, তাহলে যখন গুণ করব তখন উল্টিয়ে যাবে, cos হবে উপরে, cos a বাই cos a মাইনাস sin a যোগ একইভাবে sin গুণ, এখানে sin নিচে আছে ভাগের সময় উল্টিয়ে যাবে, যেহেতু গুণ করবো উল্টিয়ে যাবে, sin a মাইনাস cos a। তো নিচে যদি আবার লসাগু করি তাহলে নিচে থাকছে cos a মাইনাস sin a, এখানে cos আর cos গুণ হয়ে হচ্ছে cos স্কয়ার a যোগ এখানে লসাগু হচ্ছে sin a মাইনাস cos a, আর উপরে এখানে sin আর sin গুণ হয়ে হচ্ছে sin স্কয়ার a। তো লক্ষ্য করো এখানে এই পাশে cos আগে আছে এবং sin পরে আছে, মাঝখানে মাইনাস চিহ্ন, আর এখানে sin আগে আছে আর cos পরে আছে, এখানেও মাইনাস চিহ্ন। তো আমরা যদি দুটোই একই করি, অর্থাৎ cos কে সামনে নিয়ে আসি, তাহলে এমন হবে cos স্কয়ার a বাই cos a মাইনাস sin a। তো এখানে তোমরা লক্ষ্য করো cos এর আগে মাইনাস আছে, sin এর আগে কিন্তু প্লাস আছে। তো আমরা যখন cos কে আগে নিয়ে আসবো, তো cos কে যদি এভাবে লিখি মাইনাস sin a, তো আমরা এইভাবে লিখলে এখানে যে মাইনাসটা আছে সেই মাইনাসটা এখানে আসবে কিন্তু, তাহলে আমাদের মাঝখানে চিহ্ন পরিবর্তন হয়ে
পরিবর্তন হবে। তো এবার আমরা লসাগু করতে পারি। এটাকে লসাগু করলে আমরা লিখতে পারলে, যদি cos a মাইনাস sin a কে লসাগু করি, তাহলে আমাদের উপরে থাকে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। আমরা বীজগণিতের একটা সূত্র জানি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। তো আমরা এখানে যদি cos কে a তুলনা করি আর b কে sin তুলনা করি, তাহলে আমরা লিখতে পারি cos a প্লাস sin a ইন্টু cos a মাইনাস sin a বাই cos a, নিচে যেটা ছিল সেটা থেকে যাবে sin a। তো দেখো এখানে cos a মাইনাস sin a, এখানেও cos a মাইনাস sin a, তো এই দুটো কেটে যাচ্ছে। তো কেটে গেলে আমাদের থাকে cos a প্লাস sin a। তো এটাই আমাদের বাম পক্ষ। তো আমরা 9 নাম্বার ডান পক্ষ বাম পক্ষ প্রমাণ করে দিলাম, প্রমাণিত। আশা করি 9 নাম্বার অঙ্কটি সকলে বুঝতে পেরেছো। তো এরপর আমরা 10 নাম্বার অঙ্কটি করব। তো 10 নাম্বার অঙ্কটি করার পূর্বে আমরা প্রশ্নটি দেখি। আমাদের বলা হয়েছে 10 নাম্বার অঙ্কে যে প্রমাণ করতে হবে tan a ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার a সমান সমান সাইন প্রমাণ করতে হবে। তো আমরা ডান পক্ষ আগে লিখি। আমাদের 10 নাম্বার, 10 এর ডান পক্ষে আছে tan a রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার a, সাইন স্কয়ার a। তো tan আমরা রেখে দেব। আমরা একটি অভেদ জানি যে সাইন স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান সমান 1। তো cos কে যদি আমরা এই পাশে রেখে দিই, তাহলে cos স্কয়ার সমান সমান 1 মাইনাস সাইন স্কয়ার a। তো লক্ষ্য করো এই 1 মাইনাস সাইন স্কয়ার a সমান সমান আমরা cos স্কয়ার লিখতে পারি। তো cos স্কয়ার a tan, এই cos এর উপরে যেহেতু স্কয়ার আছে, তাহলে স্কয়ার আর রুটে এখানে স্কয়ার রুট কেটে যায়, তাহলে হবে শুধু cos a। আমরা tan সমান সমান কি লিখতে পারি? tan সমান সমান হচ্ছে sin a বাই cos a ইন্টু এখানে আছে cos a। তো এখানে লক্ষ্য করো cos আর cos কেটে যাচ্ছে, তো আমাদের cos আর cos কেটে গিয়ে আমাদের থাকছে sin a। তো এটাই ছিল আমাদের বাম পক্ষ। প্রমাণিত। আশা করি সকলেই 10 নাম্বার অঙ্কটি বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং পরবর্তীতে কি বিষয়ে ভিডিও নিয়ে আসবো কমেন্ট করে জানিয়ে দাও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকো। আল্লাহ হাফিজ।